গৃহস্থহীন ফাঁকা বাড়ি, রাতে বাড়িতে ঢুকে সোনা টাকা পয়সা চুরির পর দেদার পারফিউম মাখলো চোরেরা। বাড়িতে ঢুকে টের পেল পরিবারের সদস্যরা। হ্যাঁ, সব যা দরজা টরজা যা ছিল, আলমারি সব যা ছিল সব ভেঙে একদম মানে বিছানাপত্রগুলোকে পুরো একদম মানে একদম উঠিয়ে দিয়েছে, একদম সব একদম বডি স্প্রে যে ছিল সেগুলোকেও মেখেছে, একদম কোনো রকম মানে বাদ দেয়নি একবারে। শনিবারের আগের রাতে ঘটনাটি ঘটেছে মেদিনীপুর শহর সংলগ্ন ধর্মা জামকুন্ডা এলাকায়। এই বাড়ির মালিক স্বপন মণ্ডল গত 6 মাস আগে স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন বলে জানিয়েছে পরিবার। মেয়েদের বিয়ে হয়েছে আগেই, ফলে তারা থাকেন অন্যত্র, ছেলে থাকেন অন্যত্র বাড়ি করে। বাড়িতে থাকতেন প্রয়াত স্বপন মণ্ডল বাবুর স্ত্রী করুণাময়ী মণ্ডল, পাশাপাশি অবশ্য রয়েছেন প্রতিবেশীরা। সম্প্রতি শারীরিক অসুস্থ মনে হওয়াতে শুক্রবার করুণাময়ী দেবী ভুবনেশ্বর গিয়েছিলেন চিকিৎসার জন্য। কাউকে বোঝার সুযোগ না দিয়েই গিয়েছিলেন, কিন্তু চোরেরা ঠিক বুঝতে পারে যে বাড়িতে রাতে কেউ ছিল না। রাতেই চোরেরা দরজা ভেঙে ভেতরে ঢুকে মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেয়। নিশ্চিন্তে চুরি করে ফেলে, পুরো সমস্ত তাণ্ডব করে তছনছ করে ফেলে। সকালে ওই মণ্ডল দম্পতির মেয়ে জামাই বাড়িতে হাজির হয় বাড়ির দেখভালের জন্য। আর বাড়ির কাছে আসতেই রীতিমতো চক্ষু চড়ক গাছ। দেখেন দরজা সমস্ত ভাঙা, ভেতরে ঢুকেই বুঝতে পারেন আলাদা পরিবেশ। আলমারি সহ সমস্ত বাক্স সব ভেঙে ফেলেছে কেউ বা কারা। খাটের লেপ বালিশ কিছুই স্বাভাবিক নেই, তছনছ করে জড়ো করে দেওয়া হয়েছে ভেতরে সমস্ত জিনিসপত্র। আলমারি ভেঙে কাগজপত্র ছড়িয়ে ফেলা রয়েছে, এমনকি ড্রেসিং টেবিলের সামনে রাখা পারফিউমটাও অর্ধেক খালি, যার ঢাকা খুলে পড়ে রয়েছে। ওই পরিবারের জামাই এদিন বলেন প্রায় 30,000 টাকা নগদ সহ ভরি 3 সোনা চুরি গিয়েছে। সেই সাথে সমস্ত তাণ্ডব করে তছনছ করে নষ্ট করেছে। বাড়িতে রাখা পারফিউমটাও মেখে শেষ করে দিয়েছে তারা। পরিস্থিতির খবর পেয়ে তদন্তে নামে কোতোয়ালি থানার পুলিশ। এখানে আমরা কেউ বাড়িতে রাত্রে কালকে ছিলাম না। আমার শাশুড়ি মশাই ডাক্তার দেখাতে নিয়ে গেছে। এইখানে মূলত কে থাকে? এখানে এখন পর্যন্ত কেউ থাকেনি, মানে মাঝে মাঝে থাকা হয়, মাঝে মাঝে আবার চলে যাওয়া হয়, মানে এদিক সেদিক করে থাকা হয়। বেশিরভাগ সময়টাই বন্ধ থাকে। বাবা মারা কেউ এবার বেশিরভাগ সময় থাকা হয়নি কেউ। এবার কালকে হঠাৎ বুঝতে পেরেছে হয়তো যে কোনো কারণে পাশাপাশি লোক হয়তো বুঝতে পেরেছে যে ওরা ডাক্তার দেখাতে যাচ্ছে, মানে একবারই ফাঁকা থাকবে, সেই কারণেই হয়তো করেছে। এটা হতে পারে। আপনি কে হন? আমি ওনার জামাই হই, বড় জামাই। যখন থাকেন এই বাড়িতে কি কজন থাকেন থাকা অবস্থায়? থাকা অবস্থায় ধরুন আমি বড় জামাই থাকি, তার মেয়ে থাকে, এরকম ভাবে থাকি। কোনো সময় তার ছেলে এসেও থাকে। এখন ওনারা কোথায় গেছেন? আপনার শ্বশুর শাশুড়ি? শ্বশুর মশাই মারা গেছে, আর শাশুড়ি শরীর খারাপ, তাকে এখন ডাক্তার দেখাতে নিয়ে গেছে ভুবনেশ্বরে। সেই ফাঁকেই এই জায়গাটার নাম? এই জায়গাটা ধরুন এটা আমাদের হরিশপুর জামকুন্ডা মৌজা পড়ছে আমাদের এটা পঞ্চায়েত এলাকা। আপনার নাম? আমার নাম সঞ্জয় মণ্ডল। কি কি চুরি গেছে তুমি জানেন? চুরি গেছে বলতে টাকা ছিল কিছু, ওই 25-30 হাজার টাকার মতো ছিল। আর আপনার ধরুন সোনা ছিল 2-3 ভরি মতো সোনা ছিল, টুকটাক ছিল আর কি। ভাঙাভাঙি কিছু করেছে? ভাঙাভাঙি বলতে হ্যাঁ, সব যা দরজা টরজা যা ছিল, আলমারি সব যা ছিল সব ভেঙে একদম মানে বিছানাপত্রগুলোকে পুরো একদম মানে একদম উঠিয়ে দিয়েছে, একদম সব একদম বডি স্প্রে যে ছিল সেগুলোকেও মেখেছে, একদম কোনো রকম মানে বাদ দেয়নি একবারে। তাহলে পুলিশকে খবর দিয়েছি? হ্যাঁ, পুলিশকে আমি ফোন করেছি, পুলিশ আসবে বলছে। আপনার নাম? তার আমার নাম সঞ্জয় মণ্ডল। শাশুড়ির নাম? শাশুড়ির নাম করুণাময়ী মণ্ডল। শ্বশুরমশাই যিনি মারা গেছেন ওনার নাম? তার নাম স্বপন মণ্ডল। এটা তো আমার বাড়ি তো, বাবা মা থাকতো, বাবা তো মারা গেছে, মাকে কালকে একটু ভুবনেশ্বর ডাক্তার দেখাতে নিয়ে গেছে। তার ফাঁকে দেখছি সকালবেলা ভাঙাভাঙি, তালা ফালা সব ভাঙাভাঙি করেছে, আলমারিটা সব ভাঙাভাঙি করে দিয়েছে। দিয়ে দেখছি তো টাকা পয়সা ছিল ওই 30,000 টাকা মতো ছিল, আর সোনা 3 ভরির মতো ছিল, দেখছি তো নাই। আর আলমারি কি ভাঙা হয়েছে? হ্যাঁ, আলমারি ভাঙাভাঙি করে দিয়েছে। আলমারি তালা চাবি, বাইরের দুটো গেটের তালা ছিল ওইগুলো ভেঙে দিয়েছে। এখন বিছানাপত্র সব উঠাউঠি দেখছি সব ছিদ্রানো হয়ে রয়েছে। কে? শাশুড়ি আপনার? মা 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 এখানে থাকতো, মায়ের সাথে বড় জামাই ঘরে থাকতো, ছোট জামাই ঘর থাকতো, আমি আসতাম, জামাইরা আসতো, এরকম ভাবে থাকা হতো। বাবা তো 6 মাস তো মারা গেছে, তো ওই করে এখন এখানে বেশি দিন রাখা হতো না। মা ডাক্তার দেখাতে গেছে, কালকে রাত্রেই গেছে ডাক্তার দেখাতে। আপনার নাম? আমার নাম সীমন্ত এই মণ্ডল, জায়গাটার নাম? ধর্মা জামকুন্ডা। কালকে রাত্রে কখন চুরি হয়ে গেছে? আমার দিদির বাড়ি। আমার দিদি কাল ভুবনেশ্বর গেছে ডাক্তার দেখাতে, আজকে তার মেয়ে জামাইরা থাকে পাশে, সকালে এসে বাড়ি যখন দেখতে দেখতে তালা ভেঙে ঘর চুরি হয়ে গেছে পুরোটাই। পুলিশের ফোন করা হয়েছে বারবার, পিসি পার্টির লোক এসেছিল, এসে তারা ইনকোয়ারি করে গেছে, বলছে আপনারা অ্যাপ্লিকেশন জমা দেন,
থানায়, তারপরে থানা থেকে পুলিশ আবার আসবে। কত টাকা আনুমানিক? ক্যাশ 30,000, 25-30,000 টাকা মতো হবে, আর সোনা 3 ভরি মতো। ভাঙাভাঙি যদি বলি, ভাঙাভাঙি জিনিসপত্র সেরকম কিছু, কাগজপত্র তছনছ, আলমারিটা পুরো ভেঙে দিয়েছে, আর এমনি খাট ফাট বিছনাপাতি এলোমেলো করে দিয়েছে সব। বাড়িতে কি থাকতো? কালকের দিনে কেউ ছিল না, ভুবনেশ্বর গেছে ডাক্তার দেখাতে। কে? আমার দিদি। আর আমার দাদা? আমার জামাই মারা গেছে, এই মাস 5-6 হলো স্ট্রোক হয়ে হঠাৎ মারা গেছে। দুজনেই থাকতেন আর কি। আপনার নাম? আমার নাম অরুণ মণ্ডল। এই জায়গাটার নাম কি? এই জায়গাটা জামকুন্ডা।